يعلمون ظاهرا من الحياة الدنيا يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون আল্লাহ তাআলা বলেন ওরা দুনিয়া কি পরিমাণ বুঝলো দুনিয়া কি পরিমাণ বুঝলো وهم عن الآخرة هم غافلون আখিরাত থেকে ওরা কি পরিমাণ গাফেল আখিরাত থেকে কি পরিমাণ গাফেল এখন কি শুধু ওরা গাফেল না আমরাও গাফেল কি হ্যাঁ আসলে কি এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন তুমি না গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না তুমি গাফেল হয়ে যেও না বলেন তুমি কি ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান রব্বুল আলামিন বলেন দুনিয়া তামাশা ছাড়া আর কিছুই না দুনিয়া খেলা ছাড়া আর কিছুই না গোয়ালন্দ সকাল থেকে এই পর্যন্ত কতবার যে শুনলাম খেলা 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 আবার শুনছি মেলা 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 আবার শুনছি জরিনা আবার দুই নয়ন দেশবাসীর উন্নয়ন শুধু এক আওয়াজ বাস্তব না বাস্তব বলে না হ্যাঁ এই কথাগুলো কি বাস্তব না বাস্তব চলছে খেলা 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 মেলা 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 يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون وما الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان এটা শুধুই তামাশা আর ওটাই শুধু জীবন আল্লাহ এটা শুধুই তামাশা এটা শুধুই কি বলে এটা শুধুই তামাশা আচ্ছা নদীর উপরে যে ভাসমান ফেনা ফেনা কচুরি ফেনা আর অথবা ঝাঁক ঝাঁক ময়লার যে ঝাঁক পড়ে বাতাসে যে ময়লাগুলো সব এক জায়গায় করে এগুলো কত টন দিলে কত টাকা দাম হবে বলে আজীব আল্লাহ রাসূল চলছেন রাস্তার পাশে একটা মরা ছাগলের বাচ্চা পড়ে গন্ধ ছড়াচ্ছে পচে গলে পড়ে আছে ছাগলের বাচ্চা রাসূল ছাগলের বাচ্চা কানে ধরলেন বললেন এটা কেউ নিবা এটা কেউ 1 দিরহাম দিয়া নিবা সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ রাসূল যেন উম্মতকে বোঝাবার জন্য ছবি আঁকছেন সুবহানাল্লাহ হ্যাঁ পতাকা ছাগলের কানে ধরে কেউ রাসূল কানে ধরছেন কানে ধরে এটা নিবা কে নিবেন 1 দিরহাম দিয়ে নিবা বলে না কথা মরা ছাগল পচা ছাগলকে 1 দিরহাম দিবা নিবা হ্যাঁ মরা মুরগি কেউ নিবা নিবে কেউ সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ কে নিবে বেলাশ দিলেও তো নিব না ফ্রি দিলেও তো নিব না 1 দিরহাম দূরের কথা ফ্রি দিলে নিব আজীব আমাদের ধামতি মাদ্রাসার সামনে একটা বুড়ো ছিল এই রকমারি জিনিস বিক্রি করতো এই বেটা লাইটও বেচতো লাইট বাল্ব বেচতো তো এক ছেলে লাইট কিনছে ফিউজ পাইছে 20 টাকার কয়েন কি একটা ছোট লাইটগুলো ছিল 20 টাকা তো ফিউজ পাইছে তো ফিউজ লাইট আইনা বলতেছে চাচা লাইট ফিউজ এটা ফেরত দেন বলতেছে বাবু ফিউজ যেহেতু তুমি অর্ধেক টাকা দাও এটা লয়ে যাও 10 টাকা দাও 10 টাকা দিয়ে কেউ ফিউজ লাইট কিনবো ওই বেটা কিন্তু সোজা একদম সিধা মানুষ আছে সোজা মানুষ ফিউজ যেহেতু তুমি 10 টাকা দাও লাইটটা লয়ে যাও 10 টাকা আমি 10 টাকা দিয়ে আচ্ছা কথা ঠিক আছে তো তার লাইটটা লয়ে যাও 2 টাকা দিও আরে বাবা আমি 2 টাকা দিয়ে ফিউজ লাইট কিনতাম 2 টাকা দিয়ে যেমন উম্মত কেউ ফিউজ লাইট কিনে না আজকে মুসলমানের 2 টাকার দাম নাই ফিউজ এই জন্য তো ওরা এই জীবনটাকে নিয়ে কি করতেছে এই যে খেলা খেলা বলতেছে যে পাবলিসিটি করতেছে সে করতেছে না এর পেছনে কিছু মানুষ আছে এর পেছনে কিছু নেতা খেতা শিল্পপতি আছে না নাই বলেন না এই যে বলতেছে মেলা 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 এর পেছনে শুধু ও বলছে না এর পেছনে কিছু শিল্পপতি আর করোড়পতি কোটিপতি আছে আছে না নাই বলেন এর পিছনে কিছু জুয়ারি কিছু মদদি আছে না নাই বলেন হ্যাঁ
তাহলে দুনিয়াটাকে কি বুঝছে বলে? এবার রাসূল বলেন ছাগলের বাচ্চাটা কেউ নিবা 1 টাকা দিয়া? রাসূলুল্লাহ কে নিবে এটাকে 1 টাকা দিয়া? রাসূল যদি ফ্রি দেয় তাহলে নিবা? রাসূল এটাকে ফ্রি দিলেও তো আমরা কেউ নিব না। রাসূল বলেন যালিকা হুয়াল মাসালুদ দুনিয়া, এটাই হলো দুনিয়া। এটা কি বলেন? এটা হলো দুনিয়া। এটা হলো কি? এজন্য ইমাম হাফিজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে 24 ঘন্টা ভয় করি। এই জন্য কখন যে তিনি আমাকে বেঈমান করে দেন এই আশঙ্কা আমি ভয় করি। 2 নম্বর ওয়া ইন্নী আখাফু কিরামান কাতিবিন, আমি কিরামান কাতিবিনকে 24 ঘন্টা ভয় পাইতে থাকি, সে না জানে আমার কোনো গুনাহ লিখে ফেলে যে গুনাহ দ্বারা আমি বরবাদ হয়ে যাই। 3 নাম্বার ওয়া ইন্নী আখাফু শায়তান, আমি শয়তানকে বড় ভয় পাই, না জানি শয়তান কখন আমাকে ধোঁকা দিয়ে আমাকে দিয়ে গুনাহ কর্ম করিয়ে আমাকে বরবাদ করে দেয়। 4 নাম্বার ওয়া ইন্নী আখাফুন নাফসা, আমি নফসকে বড় ভয় করি, না জানি কখন সে আমাকে ধোঁকা দিয়ে দেয়। 5 নাম্বার ওয়া ইন্নী আখাফু মালাকাল মাউত, আমি মালাকুল মউতকে বড় ভয় করি, না জানি সে কখন আমার কাছে এসে পড়ে আর আমি গাফলতিতে থাকি। ওয়া না গাফিল, আমি গাফলতিতে থাকি, এমন সময় না জানি সে কি, না জানি সে আইসা পড়ে। এই জন্য ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিল হয়ে যেও না। বলেন গাফিল হয়ে যেও না। বলেন কি হয়ে যেও না? তো গাফিল হইতাম না তো কি করতাম? এটাকে বলে গাফিল হয়ে যেও না, গাফিল হয়ে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তাদের মতো তুমি হয়ে যেও না। যারা আমাকে ভুলে গিয়েছে তাদের মতো কি গাফিল হয়েও না, যারা ভুলে গেছে তাদের মতো হয়ে যেও। আমি কি হইতাম তাইলে? এবার বলে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তুমি না বেশি বেশি করে আমাকে মনে করো। সুবহানাল্লাহ, তুমি আমাকে মনে করো, মনে করো, মনে করো, তুমি আমাকে মনে করো, মনে করো। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তুমি আমাকে মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা। এটাকে বলে জিকরে কলবি। জিকরে কলবি করবা কতক্ষণ? হায়াত আছে যতক্ষণ। সুবহানাল্লাহ, জিকরে কলবি কতক্ষণ? বলেন জিকরে কলবি কতক্ষণ? পুরো কোরআনে কারীমের হাজার হাজার আয়াত শেষে, আয়াতের শেষ অংশ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আরাকাত ইন্নাল্লাহা গফুরুর রহিম, আরাকাত ওয়াকানাল্লাহু আলিমান হাকিমা, আরাকাত ওয়াকানাল্লাহু আজিজান হাকিমা। আছে না? আছে। পুরো কোরআনে কারীমের এক এক পৃষ্ঠা 6 বার 7 বার 10 বার আছে। এই শব্দগুলো যতবার বলছে আল্লাহ তাআলা, এগুলো কেন এতবার বললেন? শুধু এই কথা বলার জন্য, শুনো তোমার মনে আমারে রাখবা। কেন বলেন? তোমার মনে কি? তোমার মনে কিন্তু আমাকে রাখবা। এক বিখ্যাত মুহাদ্দিস মুফাসসির আরব বেদুইনের সামনে একটা আয়াত পড়ছে, আরব বেদুইনের সামনে একটা আয়াত পড়ছে। আরব মহিলা আরবি এক মহিলার সামনে, গ্রামীণ এক মহিলার সামনে একটা আয়াত পড়ছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। তারপর কি পড়েন? আল্লাহু আজিজুন হাকীম। এটা হলো আয়াত। উনি পড়ছে কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু গফুরুর রহিম। ওই মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব কি পড়ছে? গফুর রহিম পড়ছে। আয়াত আছে কি পড়ছে? কার সামনে? আরব বেদুইন মহিলার সামনে। বেদুইন মহিলা বলতেছে তোমার আয়াতটা ভুল। সুবহানাল্লাহ। আচ্ছা আয়াতটা কোন ফারাত কো জানি না আমি, কোন সূরত কো আমি জানি না, এত কথা আমার জানার দরকার নেই। তোমার আয়াত ভুল, তোমার আয়াতটা ঠিক করো তুমি। না এটা মানে কি বুঝাতে চাইতেছ? মহিলারা ভাই তুমি কি বুঝাতে চাইতেছ? তোমার আয়াত ভুল, তোমার আয়াতটা ঠিক হয় নাই, তোমার আয়াতটা কি হয় নাই। মানে এখানে আল্লাহু গফুরুর রহিম হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহু গফুরুর রহিম কি হইতে পারে না। তো মানে কি? আমি পড়তেছি, আমি সারা বিশ্ববিখ্যাত হাফেজ, আমি পড়তেছি আল্লাহু গফুরুর রহিম, তুমি কও কি না? না আল্লাহ গফুরুর রহিম হবে না। আচ্ছা কিল্লে হবে না? আল্লাহ কয়
চোর চুরির হাত কেটে দাও, এটা হলো আমার পক্ষ থেকে শাস্তি। আমি গাফুরুর রহিম, আল্লাহ যদি গাফুরুর রহিম হইতো হাত কাটতে দিত না। এখানে আল্লাহ গাফুরুর রহিম হবে না, এখানে অন্য কিছু হবে। তুমি দেখো, তুমি কোরআন শরীফ খুলে দেখো, বুঝেন নাই কথা, খুলে দেখে যে ওরে আল্লাহু আজিজুল হাকিম, খুলে দেখো আল্লাহ কি গাফুরুর রহিম নাই, আল্লাহু আজিজুল হাকিম। যেখানে যেই হুকুম বলছেন ওখানে আল্লাহ তাআলা শুধু হুকুমের সাথে সম্পর্কিত কোনো না কোনো সিফাত বলছেন। এই জন্য আল্লাহ তাআলার এই শব্দগুলো শুধুই জিক্রে কলবিকে বরাঙ্গিস্তা করার জন্য, উৎসাহিত করার জন্য, শুধুই জিক্রে কলবিকে সাবিত করার জন্য আল্লাহ তাআলা এক এক আয়াতের পেছনে এক এক সিফাত মারে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সিলমাসিন কি লিগা দেখেন আমরা কি পড়ি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। কেন পড়ি? তুমি আমারে বুঝো, আমি সামি, আমি আলিম, তোমার জীবনের সব কথা আমি শুনি, তোমার জীবনের সব কাজ আমি জানি। দেখছেন না? শুধু আমার এখানে কি, আমার এখানে সিল মারার লেগা, আমার এখানে সিল মারার লেগা যে তুমি জিক্রে কলবি জাগ্রত করো। জিক্রে কলবি কি করো? আমি তোমারে দেখি এ কথা জাগ্রত করো, আমি তোমাকে শুনি এ কথা জাগ্রত করো। হ্যাঁ, বলা কত সহজ, বলি তো আমিও দিছি, ওয়াজটা আমিও করতেছি, আপনার ওয়াজ করতেছি না, লেকিন বলতেছি তো জিব্বা দিয়ে বলছি শুধু। আল্লাহ আমাকে দেখেন, বলেন আল্লাহ আমাকে দেখেন, আবার বলেন আল্লাহ আমাকে দেখেন। আচ্ছা, এই কথাটা কত কোটিবার বললে আমার কলেজায় বসবে? আর আমার কলেজে যদি এই কথাটা বসে যায় তা আমার জীবনটা কেমন হবে? হ্যাঁ, এই জন্যই তো মাল ইহসান আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করো যেন তুমি আমাকে দেখছো, আর এটা যদি না হয় কমপক্ষে এই কথার ইয়াকিন বানাও নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। কি অপশন মোট কয়টা? কি কি? আমি তাকে দেখছি অথবা তিনি আমাকে দেখছেন, বলেন আমি তাকে দেখছি। আর 3 নম্বর কোন পয়েন্ট আছে? হ্যাঁ, আচ্ছা, যেমন ধরুন ওসি সাহেব এক কনস্টেবলকে বললেন ওই জায়গাটা ঝাড়ু দিয়ে আসো, আমি কিন্তু তাকায় আছি, আমি কিন্তু তোমাকে দেখছি, করো কি করো না। আচ্ছা, এই কথাটা বললে কনস্টেবল ওই কাজটা ঝাড়ুটা কেমন দিবে? হ্যাঁ, চেষ্টা সর্বোচ্চ করবে কিনা? কেন? অধিসাব কি করতেছে? অধিসাব দেখতেছে, অধিসাব দেখতেছে। অধিসাব কি করতেছে? দেখতেছে। আচ্ছা, এবার যিনি ঝাড়ু দিচ্ছেন তিনি এই কথা বুঝতেছেন যে অধিসাব গোপনে গোপনে আমাকে দেখতেছে, এবার কাজটা কেমন হবে? আচ্ছা, এবার যদি এই লোক এটা ধারণা নাই, উনি দেখতেছেন বলে ধারণা নাই, কিন্তু এই নিজে মাঝে মাঝে অধিসাবে দেখে, বুঝেন না, নিজে কি করতেছে বলেন, এবার কেমন হয় কাজটা? শুধু আরো সুন্দর হবে না? এখন বলেন তো দেখি, এই দুইটার বাইরে কি 3 নম্বর কোন পাহলু, 3 নম্বর কোন অপশন, 3 নম্বর কোন সাইড কি আছে? সাইড মোট কয়টা? কি কি? হয় আমি তাকে দেখছি, তিনি আমাকে, আমি তাকে দেখছি, এটা চূড়ান্ত, আর এটা আমাদের পক্ষে সম্ভব না। তিনি আমাকে দেখছেন, এটা তো নিশ্চিত। বুঝতেছি না কথা, এটা কি? তাহলে বলেন তিনি আমাকে দেখছেন, কে কাকে দেখছেন? শুধু দেখেন না, তিনি আবার জানেন, শুধু জানেন না, তিনি আবার খবরও রাখেন। হ্যাঁ, তাহলে তিনি খাবির, তিনি খবর রাখেন, তিনি আলিম, তিনি জানেন, এবার তিনি সামি, তিনি শুনেন,
এবার তিনি বাসি, তিনি দেখেন। এবার কোনটার বাদ দিবেন বলেন? হ্যাঁ হ্যাঁ, একটার উপরে টিস্যু মেরে দেন। সিসি ক্যামেরা লাগায় রাখছে। সিসি ক্যামেরা কি লেখছে? কর্মচারী গ্যাপ থেকে এসে, দূর থেকে এসে একটা টিস্যু মেরে দিয়েছে। টিস্যু ক্যামেরার উপরে টিস্যু মেরে দিচ্ছে। এবার কম্পিউটার অন্ধকার। দুনিয়ার কম্পিউটার, দুনিয়ার কি, দুনিয়ার সিসি ক্যামেরা শুধু একটা টিস্যু দিয়েই কি করা যায়? ক্লোজ করা যায়। এবার বলুন তো আমার কি করা দরকার? একটা আয়াতে কারিমা, কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? সূরা নাজিল হয়েছে প্রথম সূরা কোনটা? এই সূরার একটা আয়াত আছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। পড়েন তো, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। এটা তর্জমা কি? সে কি জানে না আমি তাকে দেখছি? তর্জমা করেন তো, আয়াতটা পড়েন তো। সে কি জানে না আমি তাকে দেখছি? এই আয়াতে কারিমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এবং আবু জাহলের ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রে একসাথে নাযিল হয়েছে এক আয়াত। রাসূলের শানে এবং আবু জাহলের ক্ষেত্রে। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। আল্লাহর নবী বাইতুল্লাহতে নামাজ পড়ছেন। আবু জাহল রাসূলকে গিয়ে বলল, মুহাম্মদ তোমাকে যেন কালকে আর এখানে নামাজ পড়তে না দেখি। আচ্ছা, রাসূলের মনে কষ্টটা কেমন? অনেক। হ্যাঁ, রাসূলের তো কেউ নাই পৃথিবীতে, দুর্বল নেহাত্তা। যেমনটি আজকে আমরা খাওয়ানো ছেলেরা দুর্বল। বাদা ইসলাম গরিবা সায়াউদু কামা বাদা, দুর্বল। আবু জাহল রাসূলকে গিয়ে ধমকাচ্ছে, খবরদার তুমি যেন কালকে এখানে নামাজ পড়তে তোমাকে না দেখি। রাসূলের কলিজাটা কেমন, কি পরিমাণ ব্যথা। দ্বিতীয় দিন আবার গিয়ে রাসূল তো নামাজ পড়ছে, আবু জাহল দিয়ে খবরদার আর নামাজ, তুমি এখানে নামাজ পড়তে পারবে না, তুমি নামাজ তোমার ঘরে পড়ো। 2 দিন গেল, 3 নাম্বার দিন আবার একই আওয়াজ, তুমি এখানে নামাজ পড়তে পারবে না, তুমি এখানে নামাজ পড়তে কদিন গেল? 3 দিন। রাসূল কিন্তু পড়ছেন যা তাই হবে। আবু জাহল বলছে আমি পড়ছি। বাস জিবরিল এসে আয়াত নাযিল করলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। রাসূল আপনাকে নিষেধ করছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও যে আপনি বাইতুল্লাহতে নামাজ পড়ছেন, আপনি কি জানেন না আমি আপনাকে দেখছি? এবার আবু জাহল তুই আমার রাসূলকে নামাজ পড়তে নিষেধ করেছিস, তুই কি জানিস না আমি তোকে দেখছি? আজীব না? তুই কি জানিস না আমি তোকে দেখছি? আচ্ছা, এবার দেখেন, আরাইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। আপনি সব কে আছেন? সাহায্য করুন। আপনি সব কে? পৃথিবীতে তো কোনো কিছুর বাদ নাই। কোরআন শরীফ আছে, কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফ দেন, ওই যে কোরআন শরীফ দেন না, এটা কি? মজার কথা আছে, দেখেন। আরে দেখেন
আরাআইতাল্লাযী ইয়ানহা আল্লাহ তাআলা রাসূলকে বলেন আপনি কি ওই কুলাঙ্গারকে দেখেননি আল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা যে আমার বান্দাকে নামাজ পড়তে নিষেধ করে আল্লাহ যে আমার বান্দাকে নামাজ পড়তে কি করে নিষেধ করে আপনি কি ওই কুলাঙ্গারকে দেখেননি আরাআইতাল্লাযী ইয়ানহা যে নিষেধ করে আবদান আমার বান্দাকে ইদা সাল্লা আমার বান্দা যখন কি পড়ে নামাজ পড়ে তাহলে কে কাকে বলেছেন আল্লাহ তার রাসূলকে কি বলেন আপনি কি আবু জাহলকে দেখেন না সে আপনাকে নিষেধ করছে যে আপনি যে নামাজ পড়ছেন আবাদান ইদা সাল্লা আমার এক বান্দা বাইতুল্লাহতে নামাজ পড়ে আর ওই কুলাঙ্গার এসে আপনাকে নিষেধ করছে আপনি কি দেখেন না আরাআইতা ইন কানা আলাল হুদা এবার আল্লাহ বলেন আপনি কি এটা বুঝতেছেন না যে নামাজটা পড়তেছে সে হেদায়েত তো করে আছে আচ্ছা রাসূলকে কিভাবে সান্ত্বনা দিলেন আপনি হেদায়েত তো করে আছেন আর আমারা বিত্তাকওয়া আপনি যেটা করছেন সেটা তাকওয়ার নির্দেশ দিচ্ছেন একদিকে আবু জাহলকে বলল আরেকদিকে রাসূলকে বলল এবার বলে আইতা আন ইন কাযাবা ওয়া তাওয়াল্লা আপনি কি দেখতেছেন না পুরোটা মিথ্যা পুরোটা কি পুরোটা মিথ্যা সে কথা বললা সে দিন থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছে দিন থেকে ফিরে গিয়েছে দেখেন না আপনি এবার আল্লাহ আপনি ওকে দেখছেন না ও নামাজ থেকে নিষেধ করে আপনি ওকে দেখছেন না ও কাযাবা ওয়া তাওয়াল্লা আর আমি কথা দিচ্ছি আপনি হেদায়েতের উপরে আছেন আপনি তাকওয়ার উপরে আছেন এরপরে বলতেছে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা আবু জাহেল সে কি জানে না আমি তাকে দেখছি আরে ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন না আমি আপনাকে দেখছি সুবহানাল্লাহ একই শব্দ কয়জনের সামনে দুজনের ক্ষেত্রে এবার রাসূলকে বললেন এর মুরাদ কি আবু জাহেলকে বললেন এর উদ্দেশ্য কি আবু জাহেলকে বললেন তুই যে আমার রাসূলকে শাসন করছিস শাসাচ্ছিস নামাজের ব্যাপারে বাধা দিচ্ছিস তুই ত্যাগভাবে আমি তোকে দেখে রাখছি এবার রাসূলকে বলেন বাধা উপেক্ষা করে আপনি যে নামাজ পড়ছেন আপনিও জানবেন ইনশাআল্লাহ কি পুরস্কার দিব আমি আপনাকে দেখে রাখছি সুবহানাল্লাহ আজিব না জাগতি যেমনটি এক সাধারণ সিপাহী বেয়াদবি করছে ওসির সাথে ওসিকে আমি কিন্তু দেখে রাখছি তোমার পদোন্নতি কেমন হয় আমি দেখবো এখানে আমি দেখে রাখছি তোর জমা কি হবো তোমার পদোন্নতি হবে না তোমার সাজা কি হয় আমি দেখবো আমি দেখে রাখছি তোর জমা এখানে কি কম না তোমার সাজা কি হতে পারে আমি দেখবো আমি কিন্তু দেখে রাখছি আচ্ছা এবার একজন কনস্টেবল এত ভাবে সেবা করছে তাকে এরপরে খুশি করে দিছে এবার ওসি সাহেব কি বলে আমি দেখে রাখছি ইনশাআল্লাহ তুমি অসুবিধা আর বলবে এখানে আবু জাহেল বলছে যে আমি দেখে রাখছি অর্থ কি সাজা এবার রাসূলকে বলছে আমি দেখে রাখছি অর্থ কি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এজন্য নাফরমান তোমার নাফরমানের সময় তোমাকে রব দেখে আর আমাদের কোরআনে কারীমের তেলাওয়াতের সময় আমাদেরকে রব দেখে দেখা দেখা দুই দেখা সুবহানাল্লাহ বলে না দেখা দেখা কয় দেখা এক দেখা কি পুরস্কারের ঘোষণা আর দেখা শাস্তির ঘোষণা কি হয় তাহলে আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে দেখছি সুবহান তাহলে আমাকেও দেখছে দুর্নীতিবাজদেরকেও দেখছে জি করে নাস্ত করেছে জি ঠিক কি জিকিরওয়ালাদেরকেও দেখছে ছবিওয়ালাদেরকেও দেখছে দেখা দেখা দুই দেখা না এক দেখা না দুই দেখা 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 দুই দেখা 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 কি আমাদের ছাত্ররা যে আলু ভর্তার ডাল দিয়ে ভাত খাচ্ছে রব বলে আমি দেখছি আমার ছেলেরা এক মাদ্রাসায় পড়ে আমার দুই ছেলে এক মাদ্রাসায় পড়ে তো এটা যে বাংলাদেশের একটা বিখ্যাত মাদ্রাসা বলছে আব্বু যদি কেউ দুইটা আলু পায় ও চার কথা
2 পিস আলু পাইলে ওদের খুশি, কয় পিস আলু পাইলে খুশি? 2 পিস আলু পাইলে খুশি, মানে 1 টুকরা মুরগি 1 টুকরা আলু, 1 টুকরা মাছ 1 টুকরা কি আলু। তো বলতে আবু 2 টুকরা আলু পাইলে খুশি লাগে কি? এখন আল্লাহ কি কয়, তোমরা এত কষ্ট করে পড়ছো আমি কিন্তু দেখছি। সুবহানাল্লাহ বলেন। আমার এক ছাত্র আছে ঢাকা ইউনিভার্সিটির অফিসার, এখন পিএইচডি করতে বিদেশে। আমার রুমে ছিল সে অনেক লম্বা সময়, আগে আলেম ফাজল কামিল, সে আমার রুমে থেকে পড়ছে, এখন ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ তারা একদিন আমি তোমার ইউনিভার্সিটিতে তোমার ঘন্টা মাসে কটা? আমার মাসে 7টা ঘন্টা। কয়টা ঘন্টা? 7টা। এক মাসে এত 7টা ঘন্টা, মানে এক মাসে তার 7টা ফ্রি হয়, বুঝেন না? আমি তোমার বেতন কত? অনেক বার আগের কথা, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে 60,000 টাকা দেয়। তাই বলছে আমাদের নুরানি হুজুরদের ডিউটি হলো 24 ঘন্টা, বেতন হলো 6,000, তোমার হলো 7 ঘন্টা, বেতন হলো 60,000, আমরা বাকিটা জান্নাতে লমু। আপনার বাকিটা কোথায় লমু? আল্লাহ কি কয়, আলাম ইয়ারাম বিআন্নাল্লাহা ইয়ারা, তোমরা যে কি কষ্ট করছো এটা আমি দেখছি। যদি এই মাদ্রাসা ধরেন, কওমি ওস্তাদদের কষ্ট বন্টন করে দিত, কওমি ওস্তাদদের কষ্ট বন্টন করে দিত, এদেশের সব চাকরিজীবীরা বেহুশ যেত। বাস্তব না বাস্তব? লেকিন এর বিনিময়ে জাতি আমাদেরকে দিচ্ছে কি? আমরা কষ্টটা করছি কেমন? জাতি আমাদেরকে দিচ্ছে কেমন? উচিত ছিল নুরানির বেতন হবে 1,60,000। হুজুর কোন হাসান আমি উচিত ছিল তাদের বেতন হবে 2.5 লাখ। ডিউটি হলো 24 ঘন্টা। আরো চাকরি করেন স্কুলে, কলেজে, হাই স্কুলে, খালি যারা চাকরি করেন, যান কটা, আইন কটা? 10টা 4টা। আমাদের হুজুররা কটা থেকে কটা? হ্যাঁ, এবার কার বেতন কত? হ্যাঁ, 26,000, 36,000 করেন, 46,000 করেন, 56,000 করেন, 60,000 বলে না। তাহলে বোঝা গেছে কেউ পারে কেউ পারে, বলেন কেউ পারে কেউ পারে, কি করছি? কেউ পারে কেউ পারে, কেউ পারে কেউ পারে। আর কথা দূরে চলে যাচ্ছে না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। এবার আবু জাহল আল্লাহ তাআলা একটা ধমক দিলেন। আবু জাহল কি কইছে শুনছেন? কি কইছে শুনছেন? আবু জাহল কয় শুনুন, আরেকদিন যদি নামাজ পড়ো দলবলটাকে নিয়ে আন, দলবলটাকে নিয়ে আন। কি কয়? দলবলটাকে নিয়ে আন। আমরা একলা দেখো না, কথা মনে আছে তুমি? আমি কিন্তু সর্দারদেরকে ডেকে নিয়ে আসবো, তাদেরকে ডেকে নিয়ে আসবো। দেখবেন আমাদের মাঝে মাঝে ধমক দেয়, আমাদের ধমকা কিছু থেকে কিছু ধমকা। বাস্তব না বাস্তব? হুজুর ছাত্রের টাকা দেওয়ার সময় কি পরিমাণ, হুজুর মাফ করে দিয়ে হুজুর 2,000 টাকা পাইতাম না, হুজুর 500 টাকা দিয়ে কম নেন, বলেননি? বলে না? আমাদের থিওরি হলো যে টাকা দিতে পারবে না সে পড়বে না কেন, আর যে দিতে পারবে সে দিবে না কেন। আমরা 2,000 টাকা করে খাওয়া নেই। বর্তমান পৃথিবীতে কোথাও 3 বেলা 2,000 টাকা করে খাওয়া যায় না, লেকিন আমরা 2,000 নেই। আবার 2,000 দেয় না 80%। কিন্তু একটা বাচ্চার হুজুরে একটা থাপ্পড় দিছে, থাপ্পড় দিছে আর বাচ্চার মা নিয়ে আয়া পড়ছে। মা নেই আয়া কি করে জানেন? আমি মন্ত্রী বাগনি, আমার নাতি মারলেন কার? আমি কি করে জানেন নি? আমি টিয়া দেওয়ার সময় কোথায় ছিলেন? মন্ত্রীর বাগনি আপনি। আপনি টাকা দেওয়ার সময় কোথায় ছিলেন? আমি মন্ত্রীর টাকা দেওয়ার সময় টাকা বুঝলেন না কথা? আমি কিন্তু এমপি শালিক শ্বশুর বাড়ির কাছের মানুষ, বুঝলেন না? কি এমপি শালির কি এমপি শালি শ্বশুর বাড়ি, এটা তো কাছের আত্মীয়। আমি এমপি শালি দেওয়ারের মেয়ের শ্বশুর বাড়ির কাছের আত্মীয়।
বাস্তব না বাস্তব? শুধু আমরা ধমকের উপরে রাখে, ধমকের উপরে তেলা চলা আসে ধমক দেয়। বলেন না বাস্তব না বাস্তব? তেলা পোকাইছে কি দেয় আমরে? ধমক দেয়। ধমক দেয়, তেলা পোকাইছে আমরে ধমক দেয়। আমাদের এরকম ধমক দিলে আলহামদুলিল্লাহ আমি শেয়ার করে শোয়াশো চালাই। আমারও ধমক দিলে আমার মাঝে কাছে যদি কেউ ধমক দেয় আমি শেয়ার করে শোয়াশো দিই। কেউ আসলে হুজুর অমুক মারছে তাহলে বা লাগবে, তাহলে বা আমি আদর করবো, আমি মারবো, আমি করাবো, আমি শিক্ষক। অবশ্যই আমার আমার বেশি ধমক দেয়, এখানে হতো না। আবু জেহেল এখন ধমক দেয়, আমি কিন্তু দল বল ডেকে নিয়ে আসবো। কি কর? আশ্চর্য কথা, তাহলে দল বল ডেকে নিয়ে আসবো, এটা কিন্তু আবু জেহেলের ধমক। আল্লাহ তাআলা বলে, রে তুই তোর দল বল ডেকে নিয়ে আসবি, তুই তোর দল বল ডেকে নিয়ে আসবি, আমারও একটা দল বল আছে। আমারও কি আছে বলে? আমারও একটা দল বল। তুই যদি তোর দল বল ডেকে নিয়ে আসস, আমি আমার দল বল ডেকে নিয়ে আসবো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াতে কালিমাগুলো যখন নাযিল হয় আবু জেহেল এভাবে ছিল। যদি আবু জেহেল বলতো উতবা সারা কোথায়, রব সঙ্গে সঙ্গে বলতেন সালাদুজ জাবানিয়া, আমি বলতাম মালাকুল মউত জিবরিল আর ইসরাফিল কোথায়। আল্লাহ তাআলা বলেন সালাদুজ জাবানিয়া, আমিও ডাকবো আমার দল বল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমিও ডাকবো কি? আমার দল বল ডাকবো। আল্লাহ আমিও ডাকবো আমার দল বল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আবু জাহেল এই সময় এমনি বলেছে, যদি সে বলতো উতবা শাইবা আবু সুফিয়ান আয়ো, আল্লাহ বলে জিবরিল আল্লাহ সালাইছে, সে চোখ নিচু করে মাথা নিচু করে আস্তে করে গেছে। কথা প্রসঙ্গ ক্রমে বলে ফেলছে। আমার কথা হলো, এই কথাটা আমি আপনাদেরকে বলছি না, আমাকে বলছি। আমি হার হারতে আল্লাহ আমাকে দেখেন, এই কথা ইয়াকিন না। এই কথাটাকে আমি ফেরি করি, এই কথাটা আমি ফেরি করি। আমি এটাই বুঝাই দিনে রাতে সন্ধ্যায় সকালে, এটাই আমার সবক, এটাই আমার জীবন। যে একটা জিনিস ঠিক করো, জিকরে কলবি ঠিক করো, আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই কথা ইয়াকিন না। কি বলছি বলে? কি বলছি? এই কথা দিলে বসানো, এই কথা দিলে বসানো। আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা খাবীর, আল্লাহ তাআলা বাসীর, আল্লাহ তাআলা রাজ্জাক, আল্লাহ তাআলা যুল কুওয়াতিল মাতিন। আপনি কি বলেন মনে করেন ইসরায়েলের এই খুন খারাপ রক্ত পিপাসু এই প্রেসিডেন্টকে রব ছাড় দিবেন? না, ছেড়ে দিবেন? শেষ তক তাকে দিয়ে কোনো ইতিহাস রচনা হবে না? কলঙ্কিত অধ্যায় রচিত হবে না? শেষ তক সে পৃথিবীর জন্য কোনো উদাহরণ হবে না? আপনার কি খেয়া কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, কিন্তু আমাদের কলেজে এই সন্দেহ না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এজন্য নিজেকে নিজে সামলাই, নিজেকে যেই হই, চাই আলেম হই, চাই জাহেল হই, চাই যেই হই, নিজের কলেজে কথা ঢোকাই যে আল্লাহ তাআলা আমাকে দেখে। মাথা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি সব শিখছি বলেন আল্লাহ তাআলা আমাকে দেখছেন। মূলত আমি এখন ওয়াজ করছি যে আপনাদের দিলে ঢোকে না, কি লাগে আমার যে ইয়াকিন নেই, আমি যে শব্দের উপরে আছি এই জন্য। হযরত নানুপুরি রহমাতুল্লাহ কেউ দেখছেন কিনা? হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি কেউ দেখেন না? একজন দেখেন। হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি পটিয়া মাদ্রাসায় বয়ান করতেন শুক্রবারে ফজরের পরে। পটিয়া মাসরিক মাসিক পটিয়া বয়ান করতেন শুক্রবারে ফজরের নামাজের পরে, আর নানুপুরে বয়ান করতেন শুক্রবারে ফজরের নামাজের পরে। সারা দশটার সময় হুজুরের খুতবাটা পড়তেন আর একটা শব্দ পড়তেন, একটা শব্দ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। শুধু এর ওয়াজ শেষ, পুরো মাঠ পাগল হয়ে গেছে। হুজুরের আধা ঘন্টা চমকিছে বসে থাকতেন চেয়ারে, আর কোনো রওনা নাই। পুরো
করছে আর কাঁদছে 2-10 মিনিট 20 মিনিট হুজুর চুপ করে বসে থাকতেন, জিব্বা নড়তে বলতে থাকতেন ইয়া রাব্বি সাল্লিম করতে থাকতেন। কিন্তু উম্মতের হাত ধরে তারা শেষে আস্তে করে এখান থেকে উঠে হুজুরের কামরা চলে যায়, দরজা লাগা দিতেন। হযরত হুজুরের খলিফা হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবার স্টেজে বসে খুতবা শুরু করতেন, মানুষের হুঁশ ফিরে আসত। এই মানুষগুলো এই শব্দের মধ্যে একটা আসর ছিল কেন? এটা জিন্দেগি ছিল সেরকম, এটা জিন্দেগি ছিল কি সেরকম। এজন্য আল্লাহু মা'বুদি আল্লাহু মা'i, দিলের দুনিয়াকে আবাদ করেন, দিলের দুনিয়াকে আবাদ করেন। আল্লাহ তাআলা মহব্বত দিয়ে দিলের দুনিয়াকে আবাদ করেন, জিকির দ্বারা দিলের দুনিয়াকে আবাদ করেন। মোবাইল দ্বারা দিল আবাদ হয়, দিল বরবাদ হয়। মোবাইল দ্বারা দিল আবাদ হয়, দিল বরবাদ হয়। দোকানের দ্বারা দিল বরবাদ হয়। চায়ের দোকানে বসে বসে জীবন বরবাদ করার দ্বারা দিল বরবাদ হয়, জীবনটা বরবাদ হয়। পত্রিকা পড়ার দ্বারা জীবন বরবাদ হয়, ফেসবুকে ঢোকার দ্বারা জীবন বরবাদ হয়। আল্লাহর মহব্বত দ্বারা জিকিরের দ্বারা জীবনটা আবাদ হয়। জীবনটা কি হয় বলেন? শুধু আবাদ নিজেরটাই হয় না, বলকে এই মানুষটার ছোঁয়া যে যায় তার জীবনটা আবাদ হয়ে যায়, তার জীবনটাও কি হয়ে যায় বলেন? তার জীবনটাও আবাদ হয়ে যায়। আচ্ছা, হযরত মাওলানা ফজলুল করিম রাহিমাহুল্লাহ এই মানুষটার দ্বারা জীবনে কত মানুষের দিল আবাদ হয়েছে? হ্যাঁ, জীবনে কত মানুষের দিল আবাদ হলো? খুলনার একজন বুজুর্গ ছিলেন, মনে আছে আপনাদের? হযরত মাওলানা আব্দুল্লাহ ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন কেউ? তার কথা হযরত মাওলানা আব্দুল্লাহ ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি একজন মানুষ, কিন্তু এই মানুষটা বাংলাদেশের প্রথম চিল্লাওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মাওলানা আব্দুল্লাহ ইসলাম রাহমাতুল্লাহ। আচ্ছা, এবার উনার দ্বারা বাংলাদেশে কতজন মানুষ দিনদার হয়েছে? কি এজন্য ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহকে ভুলে যেও না, ওয়ালা আল্লাহকে ভুলে যেও না। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, আমাকে ভুলে যেও না। ওয়ালা তুতি' মান আগফালনা কালবাহু আন যিকরিনা, আমার জিকির থেকে গাফিল যারা তাদের কাছেও যেও না। তাদের কি? আমার জিকির থেকে গাফিল যারা তাদের কাছেও যেও না। ওয়ালা তুতি' মান আগফালনা কালবাহু আন যিকরিনা, যারা জিকির থেকে গাফিল তাদের কাছেও যেও না। যারা জিকির থেকে গাফিল, যে তামাশা তোমাকে জিকির থেকে গাফিল করে দেয়, যে নির্বাচন তোমাকে জিকির থেকে গাফিল করে দেয়, যে খেলা তোমাকে জিকির থেকে গাফিল করে দেয়, যে পত্রিকা তোমাকে জিকির থেকে গাফিল করে দেয়, যে দোস্ত তোমাকে জিকির থেকে গাফিল করে দেয়, এমন দোস্তের পিছনে যেও না। কি ভাই, এরকম দোস্তের কাছে আসে না? কি ভাই, এজন্য ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যদি তুমি আল্লাহকে ভুলে যাও, আল্লাহ বলেন যদি তুমি আমাকে ভুলে যাও আমি তখনও তোমাকে ভুলবো না, তবে তোমাকে ফানসাহুম আনফুসাহুম, তোমাকে আত্মবোলা করে দিব। আত্মবোলা, তুমি ভুলে যাবা তোমার জরুরি জিনিস, তুমি জরুরি জিনিস ভুলে যাবা, তোমার ঈমান ভুলে যাবা, তোমার নামাজ ভুলে যাবা, তোমার রোজা ভুলে যাবা। আচ্ছা, এই মানুষগুলো যে রাস্তাঘাটে এরকম করতেছে, এদের নামাজ মনে আছে না? আল্লাহ কি দিছে? এজন্য মুফতি শফি রাহমাতুল্লাহ লিখেন ফানসাহুম আনফুসাহুম, আমি তোমাদেরকে ভুলিয়ে দিব। বলে এটা হলো কোরআনে কারীমের সবচেয়ে বড় ধমক, সবচেয়ে বড় ওয়াইদ। আল্লাহ বলেন ওখানে বলেন ফাআগরাকনাহুম, আমি তাদেরকে ডুবাইয়া দিছি। ফাখাসাফনা বিহিম, জমিন ধসায়া দিছি। আমি তাদের উপরে ফাআরসালনা আলাইহিম হিজারা, আসমান থেকে পাথর পাঠাইছি। সব আযাব, লেকিন সবচেয়ে বড় আযাব আমি তোরে ভুলাইয়া দিমু। নাউযুবিল্লাহ বলেন। সবচেয়ে বড় আযাব কি? আচ্ছা, একজনের ফজর নামাজ ভুলাইয়া দিয়েছে, তার আবার কি পরিমাণ ক্ষতি হয়েছে? তার ক্ষতির আর শেষ আছে? সারা রাত ফেসবুকে ছিল, এবার আল্লাহ তাআলা ফজর নামাজ ভুলাইয়া দিয়েছে। মসজিদ এমন মানুষ এদেশে আছে না? না আছে। ফজর ভুলাইলো কি লিগা? সে যে তুমি যে আমারে বলছো, তুমি যে আমারে বলছো, আল্লাহরে ভুলে গেছে। আল্লাহ তারা কি? কিন্তু আল্লাহ তাআলা রহমান রহিমের কারণে তখনও বলেন তুই আমাকে ভুলে গেলেও
আমি তোকে ভুলি না। আমি তোকে তবে আত্ম ভুলা দে, তবে শোন দুনিয়াতে আমি তোকে ভুলবো না। তবে আখিরাতে তোকে আমি মনে করবো না। দুনিয়াতে আমি তোকে ভুলবো না, আখিরাতে তোকে মনে করবো না। আখিরাতে যদি মালিক যদি মনে না করেন তো কেমন হবে? এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, এমন ভাবে জিকির করতে থাকো, করতে থাকো, করতে থাকো, করতে থাকো, করতে থাকো, করতে থাকো, শুইতে শুইতে করতে থাকো, বসতে বসতে করতে থাকো, দাঁড়াতে দাঁড়াতে করতে থাকো। আল্লাযীনা ইয়াযকুরুল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, শুইতে শুইতেও করতে থাকো, বসতে বসতেও করতে থাকো, হাঁটতে হাঁটতেও করতে থাকো, গাড়িতে বসে বসে করতে থাকো, ড্রাইভ করতে 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 থাকো, খেতে কাজ করতে 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 থাকো, করতে থাকো, করতে থাকো, করতে থাকো, করতে থাকো। আমি যদি করি আপনি আমাকে কি করবেন? ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম তুমি জিকির যে পরিমাণ করবা আমি তোমাকে রহমতের পরিমাণ দিব। কি ভাই, এজন্য আমি বলি জিকির করব যত রহমত আসবে তত, জিকির করব যত রহমত আসবে তত, জিকির করব যত বরকত হবে তত, জিকির করব যত বরকত দিব তত। কি ভাই, আমি বলি আমার কিতাবের মধ্যে আছে আল-ওয়াবিলুস সাইয়্যিদ, জিকির হলো বরকতের দুয়ারের চাবি, জিকির হলো রহমতের দুয়ারের চাবি। এই যে এই তিনের ঘরের এই মাদ্রাসা, এই মাদ্রাসার জিকির হইতে পারে পুরো ফাংশার জন্য, ফাংশার বাঁকার জন্য জরুরি, পুরো রাজবাড়ির বাঁকার জন্য জরুরি না, রাজবাড়ির বাঁকা না। এই জিকির দিয়া সূর্য উঠে, এই জিকির দিয়া সূর্য ডুবে। সুবহানাল্লাহ। পূর্ণিমা হয় জিকিরের বরকতে, অমাবস্যা হয় জিকিরের বরকতে, চাঁদ উঠে জিকিরের বরকতে, চাঁদ ডুবে জিকিরের বরকতে, গাভী দুধ দেয় আমার জিকির দিয়া, ছাগলের বাচ্চা দেয় তো আমার জিকির দিয়া, মুরগি ডিম দেয় তো আমার জিকির দিয়া, তাল গাছে রস দিছে তো আমার জিকির দিয়া, খেজুর গাছে রস দেয় তো আমার জিকির দিয়া, আপনি জিকির দিয়া আমার জিকির, আপনি কোন আমার জিকির দিয়া, কার জিকির দিয়া? আমার জিকির দিয়া। লা তাকুমু সাআ হাত্তা ইউকালা আল্লাহ। তাহলে কার জিকির দিয়া ঠিকই আছে। আর এই মাদ্রাসা হলো ওই জিকির বানাবার ফ্যাক্টরি। তাহলে মাদ্রাসাগুলো কায়নাতের বাকা, কায়নাত টিকে থাকার জন্য জরুরি, পৃথিবী টিকে থাকার জন্য জরুরি। বলেন এই আমেরিকার প্রেসিডেন্ট নিঃশ্বাস নেয় মাদ্রাসার বরকতে, এই কি বলে ইসরায়েলের প্রেসিডেন্ট নিঃশ্বাস নিতেছে কিসের বরকতে? আমি আর আপনি বুঝতেও আছি না, দেখতেও আছি না, লেকিন আসমান আল্লাহ ঠিকই দেখতেছে। ওই ফাংশা, ওই নূরের মদিনা, এই বাচ্চার তেলাওয়াতের কারণে আজকে যা আমেরিকা তোরা আরো 100 বছর দিলাম যা। আমরা দেখতেছি না, আমরা বুঝতেছি না, কিন্তু বিষয়টা হলো এটা। সুবহানাল্লাহ, বিষয়টা হলো কি? বিষয়টা হলো এটা, আটলান্টিক মহাসাগর ওই পারে যদি কোনো জানোয়ার বিশ্বাস নেয় আমাদের মাথা ছাড়া। আপনি যখন আমার বিশ্বাস হয় না, আপনি বিশ্বাস না হলে মরেন, আমি কিতাব আপনি ওখানে যায় দেখেন, আপনি বিশ্বাস না হলে মরে যান, আপনি ওখানে যায় দেখেন। কি বলুন না, আমি মরতাম না, দেখতাম না, তাহলে আমার কথা ঠিক, আমার কথা কি বলছি বলেন? এবার বলেন তো দেখি এই মাদ্রাসাগুলো দরকার কত? আপনি মনে করতেছেন বুঝি এই যে নাচে গায়া এক বেটি কইতেছে, বেটা কইতেছে, বেটা কয় অমুক ভাই, বেটি কয় অমুক মার্কা, আপনি মনে করতেছেন বুঝি এটার কারণে শান্তি? আপনি মনে করতেছেন এটার কারণে সহ্য করছে? আপনি মনে করতেছেন এটার কারণে অমাবস্যা হচ্ছে? আপনি মনে করতেছেন বুঝি এটার কারণে দেশে বাচ্চা দেয়? আমি বুকের ফাড়া থাকলে আমি দলিল, আমি এই কথা কর না যে এই নির্বাচনের কারণে ইলিশ মাছে বাচ্চা দেয়। আমি বুকের ফাড়া থাকলে এই কথা আমি কর না, এই কথা আপনি বলে দেন যে এই নির্বাচনের কারণে তাল গাছ দেয়।
আমার বুকের ফাটা আমি কোরআন শরীফ বুকে নিয়ে বলতেছি আমাদের জিকির কারণে তাল গাছের অর্থ আমি বুকের ফাটা দেখলে আমি কম আপনার যদি সব সহজ আপনি বলেন আমার সব সহজ আমি মাথা দিয়ে আমাদের কোরআন শরীফের কারণে সূর্য উঠে আমি মাথা নিয়ে খুশি আপনি পারলে কোরআন শরীফ মাথা নিয়ে কম আপনাদের নির্বাচনের কারণে সূর্য উঠে বুঝেন না তো বলে আপনি এত বড় দুঃসাহস করলেন আপনার কোরআন শরীফের কারণে সূর্য উঠে দলিল দেন আমি কি কোনো দলিল নেই দলিল হাসরের মাধ্যমে তোমার আর আমার আল্লাহর সামনে একসাথে জিজ্ঞাসা আল্লাহ সূর্যটা দিলেন কি লেগে এই জন্যই কর সূরা নাবা পড়েন তো আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন তোমরা জানি আজকে ঝগড়া করছো আমি বললাম আমার কোরআন দিয়ে উঠে তুমি বললে তোমার নির্বাচন দিয়ে শান্তি হয় তোমরা যেটা নিয়ে ঝগড়া করছো আসলের মধ্যে আমি এটা খুলে বলে দিব আসলের মধ্যে কি দিব আমি এটা খুলে দেব তোমরা যদি মনে করো ফেসবুক দিয়ে শান্তি আমি বলছি কোরআন তেলাওয়াতে শান্তি কোরআন শান্তি দলিল কোরআন দিয়ে দিলাম তোমার কোরআনে তো আমি মানি না কিসের কোরআন দিয়ে দলিল নাউজুবিল্লাহ তো তোমার আর কি দিয়ে দলিল দিব তোমার আর কোনো দলিল নেই তোমার দলিল হলো হাসরের ময়দানে তোমার সাথে আমার সাথে আল্লাহর সামনে বুঝাবা কি বলছি বলেন না আচ্ছা যদি কেউ বলে হুজুর নামাজের পুরস্কার এটা আমি মানি না জিকিরের পুরস্কার এটা আমি মানি না যদি কেউ বলে দলিল আমি তারে বুঝাতে কোরআন শরীফ দিলাম এটা কোরআন শরীফ মানে নেই এটা কোরআন শরীফ মানে তার কোনো কথা থাকে না আমি তারে কি দিয়ে দলিল দিব না তারে কি দিয়ে এটা কোরআন শরীফ মানে না তো কি দিয়ে দলিল দিবেন তারে একটা পয়েন্ট পেতে পারে আচ্ছা দোস্ত না আমি বললাম নামাজের জন্য জান্নাত আছে বেনামাজের জন্য জাহান্নাম আছে কোরআনের পুরস্কার জান্নাত আছে আর গুনাহের পুরস্কার জাহান্নাম কি আছে তুই বললে আমি মানি না দলিল আমার কাছে কোরআন আর হাদিস আছে কিন্তু কোরআন হাদিস তুমি মানো না তো তোমার দলিল দিব কি দিয়ে অতএব তোমার সাথে আমার একটা পয়েন্ট আছে একটা পয়েন্ট যদি আমারটা সত্য হয় হাসরের মধ্যে তুমি কি করবে আর যদি তোমারটা সত্য হয় আমার অসুবিধা কি কি বলছি বলেন তো মামা যদি আমারটা সত্য হয় তুমি হাসরের ময়দানে কি করবে আর তোমারটা যদি সত্য হয় আমার কি অসুবিধা আমারটা যদি সত্য তোমার কি কি সুবিধা আমারটা সত্য হলে কোরআন যদি সত্য হয় তখন তুমি কি করবে হাসরের ময়দানে খোদা রাখাটা যদি মিথ্যা হয় আমার কি অসুবিধা তুমিও মাটি আমিও মাটি বলেন না তুমিও মাটি তুমিও গেছো আমিও গেছি তুমিও গরুর মতো মাটি আমিও গরুর মতো মাটি তো আমার কি এমন অসুবিধা হবে যদি নামাজের পুরস্কার কোরআনের পুরস্কার ইমানের পুরস্কার জান্নাত দেয় আর গুনাহের পুরস্কার এই নাচানাচির পুরস্কার জাহান্নাম দেয় তখন তুমি কি করবে আমার একটু বুঝাও কি করবে সেটা হ্যাঁ আর যদি তারটা সত্য হয় আমার কিছুই হবে না আমার লস কি বেশি থেকে বেশি তোমরা দুনিয়াতে 1.5 গজের টাকা দিচ্ছ আমরা 4 গজের টাকা দিচ্ছি কি তোমরা দুনিয়াতে 18 টাকা দিচ্ছ আমরা 2 টাকা দিচ্ছি এটা হচ্ছে 18 টাকা দিচ্ছি তাহলে 18 টাকা তাহলে 18 টাকা আমরা যোগ্য শুনছি তারাও 2 টাকা খেতে আমরা 2 টাকা তারাও 2 পিস খেয়েছে আমরাও 2 পিস খেয়েছি তারাও পাখার নিচে শুয়েছে আমরাও পাখার নিচে শুয়েছি দুনিয়া আমার হারালাম কি আমি লেকিন তুমি আখিরাতে পাইলে ঠিক বুঝেন না কথা সব মাটি হয়ে গেছে কোন তোরা বাজাও সব মাটি হয়ে যাও আমাদের অসুবিধা কি তুমিও মাটি আমিও মাটি অসুবিধা কি লেকিন কোরআন ওয়ালা ঈমান ওয়ালা নামাজ ওয়ালা সে জান্নাতি তুমি কোরআন ছাড়া ঈমান ছাড়া নামাজ ছাড়া তুমি জাহান্নামী এবার তুমি করবাটা কি
মনে হয় এই পয়েন্টটা দিলে মোটামুটি একটা ওষুধ হবে। কি বল, একটা ওষুধ হইতে কি একটা পয়েন্ট হইতে পারে। আসলে কি করা যায়? এই যে এত নাচতেছে, দেখবেন 2-1 বছরের মধ্যে এই পাবলিসিটি এখন মোবাইলে করতেছে। পুরুষে কি বলতেছে, ভাইয়ের মার্কা। এবার মেয়েটা কি বলতেছে, খন্তি মার্কা। মনে হয় কিছু শুনেন না আপনারা। এই 2-4 বছর পরে এই সিএনজিতে বৈশা মেয়ে পাবলিসিটি করবে। আল্লাহ আমাদেরকে মুস্তামাকে বুঝ দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন। আল্লাহ আমাদেরকে ভুলে দিও না। আল্লাহ আমাদেরকে কি দিও না, আমাদের যেন মনে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই কালেমাগুলো এত দামি কেন, এত দামি কেন? এই চারটা শব্দ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাদের দিয়ে দেওয়া হতো, আমার কাছে যে পরিমাণ খুশি লাগতো, এই কালেমাগুলো একবার পড়লে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। আর কোন শব্দ দিয়ে দিলে আমরা কাছে ভালো লাগতো? এর চেয়ে কোন শব্দ দিলে আমরা এটা দিলে 100 বার করতাম? সূর্য যেখানে যেখানে আলো দেয়, বলে শুধু পৃথিবী, পৃথিবীর মতো যতগুলো গ্রহ, পৃথিবীর মতো যতগুলো উপগ্রহ, যতগুলো নক্ষত্র, প্রথম আসমানের নিচে যা আছে সবকিছুর মালিক হলে কেমন হইতো? আর এই 4টা তাসবিহ একবার রাওয়াহু মুসলিম। লান আকুল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু। এখন আজকে যদি কেউ বলে 100 বার পড়ে তো কেমন হবে? ইনশাআল্লাহ বলনা ইনশাআল্লাহ কবে বলবেন কবে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কেমন হবে? সময় তো নাই, এর উপরে আমি 10টা হাদিস মুখস্থ পারি, 10টা। শুধু এই তাসবিহ হাতের ফজার উপরে আমি মুখস্থ পারি 10টা হাদিস। কি এগুলো আমি মুখস্থ করে রাখছি ওয়াজের লাগে, পড়ার লাগে না। আমি তো ওয়াজ করি না, ছোটখাটো ওয়াজ, বক্তা কি ফিটা বক্তা করে দিব আল্লাহ আমার হেফাজত। তামুলা রাব্বানা ইনদাল্লাহ পড়েন হেফাজত আন তাকুলু মা লা তাফআলুন। হাশরের ময়দানে রাসূল বলেন, আমি দেখছি কিছু মানুষ তাদের জিহ্বাগুলোকে আগুনের কাঁচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে, আমি বললাম মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল বলো তো দেখি এরা কারা? জিবরিল বলেন হাউলা খুতাবাউ মিন উম্মতিকা, এরা আপনার উম্মতের বক্তা। উম্মতের বক্তারা কি করছে? উম্মতের বক্তারা উম্মতের বক্তারা কি করছে?
আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আমিন প্রভু ইনশাআল্লাহ তিনটা জিনিস যা নসিব হয়ে গেল এক নম্বর আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল নসিব হয়ে গেল দুই নম্বরে জিকিরের মতো একটা জিহ্বা নসিব হয়ে গেল তিন নম্বরে কাঁদার মতো দুটো যা নসিব হয়ে গেল হাকিম মুহাম্মদ বলেন রব্বুল আলামিন তাকে সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিল দো জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিল আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল নসিব হয়ে গেল জিকিরের মতো একটা জিহ্বা নসিব হয়ে গেল বড় পীর আব্দুল কাদের জিলানী আর আমার মধ্যে পার্থক্য কি বড় পীর আব্দুল কাদের জিলানী জিকিরের মতো জিহ্বা ছিল আল্লাহকে ভালোবাসার মতো দিল ছিল কান্নার মতো চোখ ছিল আমার এই তিনটা আছে তবে ওই তিনটা নাই জিহ্বা আছে জিকির নাই দিল আছে মহব্বত নাই চোখ আছে পানি নাই কোন না আমার চোখ আছে না নাই আছে জিহ্বা আছে না নাই আছে দিল আছে না নাই আছে তো দিল তো সিদ্দিক আকবরের ছিল আমারও আছে জিহ্বা তো সিদ্দিক আকবরের ছিল আমারও আছে ফারুক আজমেরও ছিল তো আমারও আছে চোখ তো আলীরও ছিল আমারও আছে লেকিন কোনটা আছে কোনটা নাই চোখ আছে পানি নাই বলেন না জিহ্বা আছে দিল আছে কি নাই দিলে আল্লাহর মহব্বত নাই দিল তো আছে সবার দিল তো আছে কি নাই আমাদের দিল তো আছে আল্লাহর তাআলা মহব্বত নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যাকে আল্লাহ তিনটা জিনিস দিয়ে দিল তাকে সৌভাগ্যের চাবি দিয়ে দিল এক নম্বরে শুকরের মতো একটা জবান দিয়ে দিল সবরের মতো একটা দিল দিয়ে দিল সুবহানাল্লাহ শুকরের মতো কি দিল জবানের মতো শুকরের মতো কি দিল জবান দিল সবরের মতো কি দিল দিল আল্লাহ তাআলা যাকে কাঁদার মতো চোখ দিল ইস্তেগফারের মতো জিহ্বা দিল তে তাকে সৌভাগ্যের চাবি দিয়ে দিল সুবহানাল্লাহ এই জিহ্বার জন্য হযরত সিদ্দিক আকবরকে ধরতেন এটাকে টান দিতেন আর বলতেন হাদা আওরাদানিয়াল মাওয়ারিদ হাদা আওরাদানিয়াল মাওয়ারিদ এটা দুটো তর্জমা এটা এত দামি আমার অনেক দামি বানায় দেয় এটা এত ঘটিয়া আমার অনেক নিচু বানায় দেয় ঠিক বাস্তব এটা কি যোগ্যতা দিয়েছে এটারে কি যোগ্যতাটা আল্লাহ দিল একটা গোশতের টুকরা একটা গোশতের টুকরা আমি আজকে সকালে যাই বারবার ক্লাসের মধ্যে যাচ্ছি গোসলের সময় আল্লাহ জিব্বে এটা তুই এত গোশতের টুকরা তুমি আল্লাহ আরশকে নাড়াইতে পারো আল্লাহ আরশ নাড়াইতে পারে কে এটা কি করে বলে আল্লাহ আরশ এটা নয় আরশ নয় এটা নয় আরশ সরাসরি গিয়ে আপনার নাম কি আচ্ছা মিছিল তোলে মিছিল পৃথিবীর প্রিয় নামটা আপনি দেখবেন হাকিমুল উম্মতের নাম আপনার নাম এখানে নামে সুবহানাল্লাহ 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 এই সুবহানাল্লাহ শব্দটা আরশ আজিমে গিয়ে আল্লাহু আকবার এটা বুঝি সম্ভব হয় এটা সম্ভব অসম্ভব বানানো মনে আপনি বিশ্বাস আনন্দ মনে অসম্ভব অবশ্যই সম্ভব কি বলছি সম্ভব 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 কি সম্ভব আপনি রিংটোনে ঢুকে দিয়েছেন আশা ওদিক থেকে ফোন দিলে কি কর আশা ভাই মোবাইলে যদি এটা সম্ভব না হয় ওটা সম্ভব না এবার রিংটোন ভাইব্রেশন দিয়ে দিয়েছেন এবার রিং মোবাইলে কি করে কাঁপায় ধরে না তো আমার জিহ্বা আওয়াজ না আইতে পারবে না এবার কি বলে এবার বল সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ কে এই কিছে এটা তুমি আমি তাসবিহ এই কাজ তাসবিহ আচ্ছা কিছে
আমি এখন কি করতাম এটা মাফ করে দেব এবার বুখারী মুসলিম রাসূল বলেন মান আরাদ যে চাও আইয়ুযকা তার নামটা উচ্চারিত হোক ইনদা রাব্বি তার রবের কাছে সেজন্য এগুলো বেশি বেশি করে পড়ে সুবহানাল্লাহ রাসূল বললেন কি আমরা করলাম কি রব চাচ্ছেন কি আমি করছিটা কি সুযোগ পাইলে মোবাইল হাও করা সুযোগ পাইলে আবার অন্য কাজ না করে সুযোগ পাইলে সারাদিন তো মোবাইলে অন্য কাজ না করে কি সুযোগ পাইলে না নামাজ সুযোগ পাইলে না জিকির আর সারাদিন কি তারে খোদা বানাইছে জিকির মোবাইলে লাগে এখন পৃথিবীর আর কোনো কাজ নাই তার শুধু মোবাইল সুযোগ পাইল না কিছু তাহলে কি করে সুযোগ পাইলে কি সুযোগ পাইলে বলে মোবাইল সুযোগ পাইলে না তেলাওয়াত সুযোগ পাইলে জিকির সুযোগ পাইলে নামাজ আর সারাদিন ঘুরে কি মোবাইল এটা এইভাবে জিন্দেগি যাবে হ্যাঁ আল্লাহ হুজুর কি করতাম হুজুর আমি তো পারতেছি না আর কি মন চায় আমার প্রতিটা মজলিস মন চায় আমি মাগরিব থেকে ফজর পর্যন্ত পড়াই শরীরে যে ফুলে থাকে সাদে যে ফুলে থাকে আমার জিকির জাকিরকে মজকুর বানিয়ে দে জিকির জাকিরকে মজকুর বানিয়ে দে জিকির জাকিরকে মজকুর পর্যন্ত পৌঁছিয়ে দে সুবহানাল্লাহ জিকির জাকিরকে মজকুর বানা তোর কি বলছি জিকির জাকিরকে মজকুর বানায় সকল মাকাম বলে জিকির জাকিরকে মজকুর বানায় ফাকুরুনি আযকুরকুম তুমি আমার জাকির হবা আমি তোমার জাকির হব তুমি আমাকে মজকুর বানাবা আযকুরকুম আমি তোমাকে মজকুর বানাবো তুমি আমার জিকির করবা আমি তোমার জিকির করব কি বলছি বলে আমি যখন জিকির করি আল্লাহ আল্লাহ হয় কি মজকুর আমি হই জাকির আল্লাহ তখন কি করে আল্লাহ হয় জাকির আমি হই কি মজকুর এবার মজার খবর হলো আমি জাকির হব কতদিন আমি জাকির হব আমি আমার হায়াত আছে যতদিন আল্লাহ আমার জাকির হবে কতদিন আল্লাহর হায়াত আছে যতদিন সুবহানাল্লাহ আমি জাকির হব আমার জীবনে আল্লাহ জাকির হবে আল্লাহর জীবনে আমি জাকির হব আমার হায়াতে শুধু আমার 60 বছর আমি জাকির হব আর কোটি কোটি বছর আমি মজকুর হয়ে থাকব সুবহানাল্লাহ এইজন্যই তো সিদ্দিক আকবর মজকুর এইজন্য তো হযরত বেলাল মজকুর বুঝতে পারছি বেলাল হযরত বেলালের নাম কতদিন থাকবে আপনি কিয়ামত কিয়ামত পর্যন্ত থাকবে কি না বলে থাকবে কেন আর মজকুর আল্লাহর মজকুর সুবহানাল্লাহ হ্যাঁ জিকির জাকিরকে কি বানায় মজকুর বানায় কি বানায় কত কি भैया सब्जेक्ट और ऑब्जेक्ट है जाकिर माने जिक्र करने वाला और मजकूर माने जिक्र तो जिक्र जा जिक्र হয় বুঝতে পারছি যা জিকির কি হয় স্মরণীয় স্মরণকারী এবার বুঝে মনে হয় তাহলে জিকির জাকিরকে কি বানায় কার মজকুর বানায় আল্লাহ যারা যে আল্লাহ যাকে মজকুর বানায় তার আলোচনা কতজন করে সারা जिकिर जाकिर के महबूब बनाए जिकिर जाकिर के मजकूर बनाए जिकिर जाकिर के धोनी बनाए जिकिर जाकिर के बादशाह बनाए जिकिर जाकिर के की बनाए जिकिर जाकिर के धोनी बनाए माल छाड़ा जिकिर जाकिर के धोनी बनाए माल छाड़ा बोले जिकिर जाकिर के की बनाए धोनी बनाए की छाड़ा माल नहीं लेकिन धोनी আল্লাহ পান সুবহানাল্লাহ এজন্য এদেশে ইমাম সাহেবরা যে সুন্দর জামা গায়ে দেয় এদেশের শিল্পপতি কোটি কোটি টাকা এত সুন্দর জামা গায়ে দেয় ঠিক
এদেশের ইমাম সাহেবের চেহারা তো সুন্দর, এদেশের কোটিপতির চেহারা এত সুন্দর না। বাস্তব না বাস্তব? বাস্তব। পুঁজি কি? জিকির। জিকির। পুঁজি কি? আমাদের নুরানি হুজুর চাই দেখে ইন্টারফানজাবি কথা আছে। এবার তাদের জিজ্ঞাসা হুজুর বেতন কত? বলবে 8,000। বাকি কয় মাস? 3 মাস। হুজুর কিস্তি আছে কয়টা? বলবে 1টা। বাংলাদেশের কোন শিল্পপতির কিস্তি নেই আমার বুঝা? ইল্লা মাওয়ারেন রেঞ্জুবে ছাড়া। আমাদের মহাব্বত করে এরকম অনেক শিল্পপতি আছে যাদের ব্যাংকে লোন না। আমাদের যদি আমরা হাজি সাহেব হাজি আবুল কাসেম সাহেব আমার করছি আল্লাহ শুকর আমি 20,000 হুজুর আমি বুকে হাত দিয়ে বলি আমার 1 টাকা লোন নাই। বুরুজ দুবাই বুরুজ খলিফাতে তার ফ্ল্যাট আছে 36তম ফ্লোরে। এই ফ্ল্যাট ওয়াকফ করছে আল্লাহর জন্য, তার মৃত্যুর পরে কার্যকর হবে আল্লাহর জন্য ওয়াকফ করেছে। তার একটা বাড়ি আছে 18,000 স্কয়ার ফিটের বাড়ি। কত? প্রতি ফ্লোর এক ছাদ হলো 18,000 স্কয়ার ফিট। 80টা ইউনিট আছে বাড়িতে। পুরো বাড়ি আল্লাহ রাস্তা ওয়াকফ করে দিয়েছে। পুরো বাড়ি ভাড়া আল্লাহ রাস্তা দান করে দিয়েছে পুরো বাড়ি। বাঙাল এ বেটার পুঁজি কি? এ বেটা হযরত নানপুরীকে মুহাম্মদ সুবহানাল্লাহ বলেন। আর এই বেটার হাতে তাসবিহ এইভাবে থাকে। এ বেটা যা ইচ্ছা করতেছে তাসবিহ করতেছে। হুজুর আমার কোনো পুঁজি নেই, আমার পুঁজি হলো এটা। পুঁজি হলো বলে জিকির জাকিরকে ধনী বানায়। বলেন জিকির জাকিরকে ধনী বানায়। জিকির জাকিরকে কি বানায়? ধনী বানায়। করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কবে থেকে? এখন থেকে 6 তাসবিহ পালন। রোজানা কয় তাসবিহ? 6 তাসবিহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। বলেন 6 তাসবিহ। 6 তাসবিহ। 6 তাসবিহ। 6 তাসবিহ। সবাই বলেন 6 তাসবিহ। আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন নামত শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। কি বাংলাদেশের কোন গ্রামটা আছে যে গ্রামে এই আলুর চিপস পাওয়া যায় না?